পাচ্ছেন যে এখানে অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু এখানে এসছেন। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা সবাইকে কাঁদিয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে এসছেন, তারা কিন্তু এখানে একটু চাপেন একটু চাপেন। চিরতরে বিদায় জানাতে কিন্তু আসছেন এলাকার হাজার হাজার মানুষ এই বাড়িতে। দেখতে পাচ্ছেন যে একই পরিবারের 4 জন সদস্য কিন্তু আজকে চলে গেল এই সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া সড়ক যান চলাচল রোধের যে আইন রয়েছে, সেই আইনে কতটুকু বাস্তবায়ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যামিলির লোকজন তারা যে কান্নাকাটি করছে, আহাজারি করছে, এই দিকটাতে তাদের এই 4 জন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এই 4 জনকে বিদায় দেওয়ার জন্য এখানে কবর একই সাথে সারিবদ্ধ করে কবর দেওয়ার পরিকল্পনা করেছেন। ওইদিকে বাঁশ কাটছেন, এইগুলো কিন্তু তাদেরকে বিদায় দেওয়ার জন্য আয়োজন। তবে এই আয়োজন সড়ক দুর্ঘটনার কারণে আর যাতে না হয় এমনটাই কিন্তু চাচ্ছেন এই এলাকাবাসী সহ দেশের মানুষ। এ বিষয়ে সতর্ক দৃষ্টি দিয়ে কিন্তু প্রশাসন এই সড়ক যান আইন যে বাস্তবায়ন সেই বিষয়ে পদক্ষেপ নেবে এমনটা আশা করেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। ঢাকা পাঠাইছে, পাঠাইলে আমার বাইর লগে গেছে, আমার বাইর বউ, আমার বাইর বেটা, আমার বাইর পিডি, আর এই বোর বোন আর বোর ভাই এরা লগে। তাই বোর বোন ভাই আর বাইর বেটা ভাই এরা ছিল গাড়ির ভিতরে। হ্যাঁ অল্প কিছু বেতা বুতা পাইছে না, হ্যাঁ তো কিছু আর আমার বাইর বউ, আমার বাইর বিড়ি, আমার বাইর বেটা এরা বলে গাড়িওয়ালারা বলে কইছে কি আপনারা নিচে নামেন, গাড়ি ওই চাক্কা বলে ঠিক করতে নিগা ওই গাড়ির হেরা নামছে, ওই পাশের তন বলে গাড়ি আইছে। ওখানে মারা গেছে 4 জন। 4 জন মারা গেছে। তাদের নাম কি যারা যারা মারা গেছে? আমার বাইর নাম সামা, আমার বাইর বেটার নাম বেল্লা, তোর মা কি করবে? আমার বাইর বোন নাম শাহেদা, আমার বাইর বিটির নাম আফসানা, আমার ভাই মৌলানা, আমার ভাই হাফেজ, আমার বাইর বিটি মৌলানা। জানিয়ে রাখতে চাই মাদারীপুরে দুধখালি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের যে এই বাড়ির 4 জন সদস্য তারা ঢাকাতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন গর্ভবতী পুতের বউকে নিয়ে। সেই গাড়িতে প্রায় 5 জন ছিল। 5 জনের মধ্যে গৃহবধূ যে রয়েছেন সেই বেঁচে রয়েছেন এবং তার পেটে যে সন্তান রয়েছিল তার ডেলিভারি হয়েছে, একজন ছেলে সন্তান হয়েছে। আর এই ফ্যামিলির গাড়ির মধ্যে থাকা 4 জন সদস্যই ঘটনাস্থলেই। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারো কাছেই নেই। তবে এভাবে ঝরে যাবে একই পরিবারের 4টি জীবন, সেটা কেউ প্রত্যাশা করেনি।